গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু শর্মিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ঘড়িতে 6:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো 6:30টার ওঠা হয়নি। তো শীতের সকাল বুঝতেই পারছো, তো উঠতে উঠতে 7টা বেজে গেছে। তো আমার প্রত্যেক দিন এরকমই হয়, 6:45 7টা উঠি আমি ঘুম থেকে। তো দেখো উঠে গেছি। এখন আমি ঠাকুর প্রণাম করে এখন আমি সব জানলা দরজাগুলো খুলবো, তারপরে আমি অন্যান্য কাজ আমি সারবো। গুড মর্নিং। এখন ঘড়িতে 7টা বাজে। সব জানলা টানলা খুলে দিচ্ছি। ডট 7টা বাজে এখন। ব্রাশ করবো এখন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি 1 সেকেন্ডও বসতে পারি না, কেননা যেহেতু আমাকে টাইমে সব কাজ করতে হবে, বেরোতে হবে, আমাকে ছেলে স্কুলে যাবে। তো এই জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি। করে নিয়ে কিন্তু এরপরে আমি চা বসিয়ে দেবো, কেননা চা তো আমি একাই খাবো, একাই আমি চা খাই। তো এখন চাটা বসিয়ে নেব। বসিয়ে তারপরে আজকে আমি খিচুড়ি বানাবো। খিচুড়ি বেগুন ভাজা, সেটা আমি দুপুরে খাবো, ছেলেও খাবে। তো এখন এই জন্য তাড়াতাড়ি করে চা বসিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাকে সব কাজ একা করতে হয়, তাই জন্য ঘর মোছা, বাসন মাজা, পুজো দেওয়া সব কিছু করেই কিন্তু আমি কমপ্লিট করেই আমি কিন্তু স্কুলে বেরোই। এখন দেখো বেগুনটা কেটে নিচ্ছি, কারণ বেগুন ভাজার খিচুড়ি করব। এখন মুখ টুক ধুয়ে নিয়ে বেগুনটা ভালো করে ধুয়ে নেব। তোমার চাও এদিকে ফুটে যাচ্ছে। তারপরে বেগুনটাকে নুন হলুদ সামান্য মিষ্টি দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে কি বেগুনটা ভাজাটা খুব ভালো হয় আর মুচমুচে হয় খেতে। আর আমি যেহেতু ঢাকা দিয়ে ভাজবো, তাই জন্য তেলটাও কম লাগবে আর সময়টাও কম লাগবে, যেহেতু একটু মজে যাবে বেগুনটা। তো এই জন্য তারপরে মুখ টুক ধুয়ে আমি এখন চাও ফুটে গেছে, এখন আমি চাটা খেয়ে নেব। একটু বসে 2-3 মিনিট বসে চা খাবো এখন। সকালবেলায় উঠে যারা বাইরে বেরোয়, তো তাদের তো খুবই অসুবিধা, কেননা সকালবেলায় টাইমে সব কাজ শেষ করতে হবে, না হলে একটু যদি কষ্ট হয়, একটু বসে নেওয়ার সময়টা থাকে না। তো যেহেতু আমাদের বেরোতে হবে, তো এই জন্য তো খুবই কষ্ট হয়ে যায় মাঝে মাঝে। এক এক সময় খুব ভালোও লাগে সব কাজকর্ম করতে একা হাতে, কিন্তু এক এক সময় আবার খুব কষ্ট হয় যে সব কাজ একা একা করতে হচ্ছে। তো আমার এটাই ভালো লাগে। তো এখন আমি সব কাজই শিখে গেছি, সব কাজই আমি একা করতে পারি। আগে যেমন কিছুই করতে পারতাম না, তো এখন আমি সব কাজই করতে পারি। আর আমার সব কাজ করতে নিজে হাতে ভালোও লাগে, তাই জন্যই আমি এখনও পর্যন্ত কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। মাঝে মাঝে একটু কষ্ট হয়, তো আমি এখন সব কাজই একা করতে পারি। তো এখন দেখুন বসে আমি একটু জল খাচ্ছি, গরম চায়ের ধোঁয়াটা উঠছে। তো লিকার চা খাবো। এই যে এখন তো হাজব্যান্ড নেই, ওই জন্য হাজব্যান্ড থাকলে আমরা দুজনে মিলে একসাথে বসে খাই। তো এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। খেয়ে তারপরে আমি আবার কাজে নামবো। আমি এই সোশ্যাল মিডিয়াতে পুরোটাই নতুন, তো চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। তো আমার যারা নতুন সাবস্ক্রাইবার আছে, অল্প কজনের সাবস্ক্রাইবার, তো বন্ধু, তো আপনাদের যদি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওগুলো আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। তো আমারও খুব ভালো লাগবে, আমিও ইন্সপায়ার হব। তো আমি তো নিজের ভালোর জন্যই বানাচ্ছি, নিজের ভালো লাগে, নিজেকে ভালো রাখার জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি। আর খুব ভালো লাগে বলেই আমি করছি, কেননা আমি যেহেতু একটা স্কুলে চাকরি করি, তাও সময় পেলে আমি টুকটাক ভিডিও দিচ্ছি, যেহেতু আমার ভালো লাগে বলে, তো এই জন্যই। এখন কিন্তু খিচুড়ির প্রিপারেশন শুরু করে দিয়েছে। এই যে এখানে মুগ ডাল, আজকে নিরামিষ খিচুড়ি করবো গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে। তো মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি। 1 কাপ ওই কোয়ান্টিটিতে ওই চালের কৌটোর মাপ অনুযায়ী 1 কাপ মুগ ডাল আর 1 কাপ গোবিন্দভোগ চাল, সমান সমান দেবো চাল আর ডাল, তাহলে টেস্টটাও ভালো হয়। এই যেখানে চাল রেখে দিয়েছি, এখন ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, যাতে লেগে না যায়।
ডালটা ভালো করে 2-3 মিনিট ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। তারপরে এখন একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরকম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে? আমাদের কিন্তু 3 জনেরই খুব ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা খেতে খুব ভালোবাসে, আর আমরাও খেতে খুব ভালোবাসি। আমার সব রকমের খিচুড়ি ভালো লাগে, তবে আমার ছেলে এটা বেশি প্রেফার করে, তো এটাই বানানো হয়। এখন কড়াইটা ধুয়ে নিয়ে এখন হচ্ছে তেলটা গরম হতে দেব। তারপরে কি আমি এক এক করে বেগুনটা আগে ভেজে নেব, তাহলে আমার সুবিধা হবে। আর বেগুনটা ভাজতে ভাজতে আমি হচ্ছে কী করব, সবজিগুলো আমি এক এক করে কেটে নেব। দেখুন বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো তার সাথে সাথে আমি এখন হচ্ছে ফুলকপিটাও কেটে নেব। ফুলকপি, আলু, টমেটো যেগুলো যেগুলো লাগবে এগুলো সব আমি জোগাড় করে নেব খিচুড়ির জন্য। তো এই যে বেগুনটা একদিকে ভাজা হয়ে যাচ্ছে, দেখুন এরকমভাবে বেগুনটা মাখিয়ে রাখলে না খুব হচ্ছে মুচমুচ হয়। দেখুন এবার বেগুন ভাজা হয়ে গেছে, এখন আলুটাও কড়া করে ভেজে নিলাম এবং ওই তেলে হচ্ছে ফুলকপিগুলো যে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি। ফুলকপিগুলো আর আমি ভাপিয়ে নিইনি, কেননা হচ্ছে খিচুড়িতে দিলে এমনিতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন তার সাথে সাথে কিন্তু ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ছেলেকে অনেকক্ষণ বলি ওঠ করে 10-20 মিনিট পরে ঘুম থেকে ওঠে। আমার ঘুম থেকে ওঠার পরে তো এই যে একা ব্রাশ ট্রাশ করে নিয়েছে, কি বলছে এখন এই যে মুখ টুক ধুয়ে নিয়েছে। ও ঘুম থেকে উঠে জল খায়, বিস্কুট খায় না। তারপরে তো আবার স্নান টান সেরে স্কুলে যেতে হয়, তখন খাওয়া দাওয়া করে। তো এই যে আমি বলছি যে সোয়েটার পর, ঠান্ডা লাগবে, বলছে না সোয়েটার পরবো না, ঘরের মধ্যে সোয়েটারও পরবে না, ফুল প্যান্টও পরবে না, খুব যদি শীত পড়ে তাহলেই হয়তো পরে। দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আবার সামান্য তেল দিয়ে দিলাম, কেননা ফুলকপিতে প্রচণ্ড তেল টানে। এখন আদাটা হচ্ছে গ্রেট করে দিচ্ছি, এরকমভাবে আর থেতো করিনি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপরে যা যা মশলা, একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন, একটু মিষ্টি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে টমেটোটাও কেটে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে, একটু ঢাকা দিয়ে নিলাম, তাহলে টমেটোটা একটু গলে যায়। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডাল আর হচ্ছে ধুয়ে রাখা চালটা কিন্তু ভালো করে দিয়ে হচ্ছে মিক্স করে নেব, মিশিয়ে নেব। এদিকে দেখুন হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, কেননা আমরা সকালবেলা ভাত খেয়ে যাব স্কুলে। ছেলেও ভাত খাবে, আমিও ভাত খাবো, দুপুরবেলা খিচুড়ি খাবো। তো এই যে ছেলে এখন কম্বলের মধ্যেই পড়াশুনো করছে, আমি একটু বসে আছি, কেননা হচ্ছে ও বললো মা পড়াটা ধরো, তাই জন্য একটু বসে আছে। তো পড়া ধরছি, এখন পড়ে নিলে পড়া ধরবো, কেন সকালবেলা তো বসার সময় থাকে না। 5 মিনিট আমি বলছি তাড়াতাড়ি কর, আমার আর সময় নেই, তাড়াতাড়ি করে আমি পড়াটা ধরে নেব। এই যেদিকে জলও ফুটে গেছে, কষানো প্রায় কমপ্লিট। আর দেখুন সকালবেলা আমার এই রান্নাঘরের জানলাটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে, হালকা রোদও আসে, আবার হচ্ছে সবুজও দেখা যায়, মানে গাছপালা ভর্তি আমাদের ফ্ল্যাটের চারপাশটা। তো আমরা যেদিকটা থাকি, যে এখন হচ্ছে কষানো হয়ে গেছে, ফুলকপি আলু সব দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তার মাঝে কিন্তু আমি এখন ঠাকুর বাসনটা আমি মেজে রাখলাম, কেননা মাঝে মাঝে ঠাকুরের বাসন আমি রাতেই মেজে রাখি। তো আজকে আবার সকালে মাজছি, কেননা হচ্ছে সকালে রাতে মেজে রাখলে কি আমার সুবিধা হয়। তো এই যে ঠাকুর বাসন মেজে ঠেজে নিলাম। এরপরে হচ্ছে খিচুড়িতে একদিকে সিমে করে দিয়েছে, আর এখন আমি এই কাজগুলো ঘরে যে টুকিটাকি কাজ সেগুলো আমি করে নিয়েছি। ব্যালকনিটা ভালো করে জল দিয়ে এরকম করে ধুয়ে নিই, প্রত্যেক দিনই নিত্যদিনের কাজ আমার এটা। আর গরমকালে তো 2বার করেই করতে হয়। এরপরে দেখুন আমি হচ্ছে ঘর ঠরগুলো মুছে নিচ্ছি। আজকে ঘর ঝাড় দেবো না, কারণ আমরা 2 জন থাকি, তো খুব একটা নোংরা হয় না, কেননা সারাদিন থাকি না, যেদিন নোংরা সেদিনকে তো ঝাড় দিতেই হয়। তো বেশিরভাগ আমি ঘর মুছে নিই ভালো করে। এই যে ঘরটার মোছা হয়ে গেছে, দেখুন আমার তার সাথে সাথে খিচুড়িটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম, আর হচ্ছে গরম মশলা দিয়ে দেবো। এবার হচ্ছে নাড়াচাড়া করবো খিচুড়িটা, তাহলেই কিন্তু আমার খিচুড়ি একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে আজকে কড়াইতেই করলাম, অনেকটা খিচুড়ি হলে আমি হাঁড়িতে করি, বড় হাঁড়িতে। তো আমাদের যেহেতু 2 জনের, তো কড়াইতে আমাদের কিন্তু হয়ে গেছে। এরকমভাবে চাল ডাল হচ্ছে যদি মশলা মাখিয়ে করা যায়, তাহলে খিচুড়িটার টেস্টটাও কিন্তু ভালো হয়। তো এখন দেখুন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, রান্নাঘরটা মোছা বাকি ছিল, তো রান্নাঘরটা আমি মুছে নিলাম। তো খিচুড়িটা আমি স্কুলে নিয়ে গেছিলাম লাঞ্চের জন্য,
তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে রে খেতে। তো এরকমভাবে খিচুড়ি বানিয়ে দেখবেন, মশলাটা কষিয়ে চাল ঠালগুলো মশলার সাথে কষিয়ে নিলে তো খেতে ভালো হয়। ডাইরেক্ট যদি হচ্ছে গরম জলে না দিয়ে মানে একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে আরও টেস্ট। আর গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়ি তো খেতে এমনিই ভালো লাগবে। তো খিচুড়িটা এভাবেই রান্না করেছিলাম। তো আমাদের ঘরে কাজকর্ম সব হয়ে গেছে। তো আমি দেখুন ভিডিওটা মোবাইলটা রেখে আমি অন্য কোথাও চলে গেছি। তো এই আর কি, এই যে এখন এই দেখুন আমাদের সব স্নান টান পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। ছেলেও হচ্ছে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আমিও রেডি হয়ে গেছি, খাওয়া টাওয়া সব হয়ে গেছে, স্কুলে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। যে ছেলে স্কুলে চলে গেছে, এখন হচ্ছে ছেলের খাবার আমি টেবিলে রেডি করে রাখলাম, ও এসে স্কুল থেকে এসে খেয়ে নেবে। তো এখন হচ্ছে আমি স্কুলের জন্য রেডি হচ্ছি। তো চলুন যাওয়া যাক স্কুলে। স্কুল থেকে ফিরে এসেছি 4:45 মতো বাজে, তখন দেখুন আমার ছেলেও চলে এসেছে। তখন দেখুন এই যে একটা হনুমান এসেছে, ছেলে আবার জানলাটা খুলে দিয়েছে, একটুখানি খুলেছিল মাঝে একটু, আমি যে বন্ধ করে দিই তা বন্ধ করে দিয়েছে। এ দেখুন এখানে বসে আছে হনুমানটা, তাই জন্য একটু ভিডিও করলাম। এই যে আবার লাফ দিয়ে গাছের ওখানে চলে গেল, এই যে পাশের বাড়ির ছাদে চলে গেল। এই যে কল্যাণীতে না খুব হনুমান আসে, ওরা না প্র্যাকটিস করে বাচ্চাদেরকে নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।